আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজির খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে পার্সন। তুমি যদি পার্সন না জানো, তুমি ইংরেজির কোনো গ্রামাটিক্যাল টপিক সহ লিখিত অংশ লিখতে পারবা না। যদি লেখো সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অতএব আজকের ভিডিওটাই দেখেন এবং পার্সন সম্পর্কে একটা ভালো ধারণা নেন। তো চলো শুরু করা যাক। পার্সন, পার্সন এর বাংলা হচ্ছে পুরুষ। আমরা জানি পার্সন তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আরেকটি হচ্ছে থার্ড পার্সন। তো এই যে তিনটা পার্সন আছে, এখন তুমি কিভাবে মনে রাখবা? এখন একটা আমাদের কাছে টেকনিক আছে, ছন্দ আছে। সেই ছন্দের মাধ্যমে আমরা পার্সন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নেব। তো চলো শুরু করা যাক। ছন্দটি হচ্ছে এরকম: আমি, তুমি ছাড়া, হবে আছে যারা, থার্ড পার্সন তারা। আমি, তুমি ছাড়া, হবে আছে যারা, থার্ড পার্সন তারা। এখন এখানে একটা স্পষ্ট ধারণা নিতে পারছো যে আমি তুমি কিন্তু থার্ড পার্সন না, মানে যা বাদে বাকি যত কিছু আছে সবগুলো কি থার্ড পার্সন। আমি তুমি ছাড়া, হবে আছে যারা, থার্ড পার্সন কি তারা। আমি তুমি ছাড়া, হবে আছে যারা, থার্ড পার্সন তারা। এখন আমরা তো এটা একটা ছন্দ জানলাম যে থার্ড পার্সন কোনগুলো। আমি তুমি ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু কি থার্ড পার্সন। এখন আমরা ফার্স্ট পার্সন গুলো দেখে নেই। আই মানে আমি, মাই মানে আমার, উই মানে আমরা। দেখো তো, যখন আমি আমরা কথাটা বলবো, আমরার মাঝে কি আমি আছি না? অবশ্যই আমি আছি। আমরার মাঝে কি আছি? আমি আছি। এরপর আস, আস মানে কি আমাদের, আস মানে কি আমাদের। আওয়ার মানে কি আমাদের। দেখো তো, ফার্স্ট পারসন গুলো সবগুলো আমি আছি না? আই মানে আমি, মাই মানে আমার, উই মানে আমরা। এই আমরার মাঝে কিন্তু আমি আছি। আজ মানে আমাদের, এখানেও কিন্তু আমাদের মাঝে কিন্তু আমি যে ব্যক্তিটা আছি সেখানে কিন্তু আমিও আছি। আওয়ার মানে কি আমাদের, এখানেও কিন্তু আমি আছি। তো এরপর সেকেন্ড পারসন ইউ, ইউ মানে কি তুমি। এই যে আমরা তুমি যে বললাম, প্রথমে আমি, এই যে আমরা যে ছন্দ দেখলাম আমি তুমি ছাড়া, এখানে দেখো তো আমি কথাটার মাঝে কি ফার্স্ট পারসন, আমি জাতীয় যার মাঝে আমি বিদ্যমান সেটা কিন্তু ফার্স্ট পারসন, আর যেটার মাঝে হচ্ছে তুমি বিদ্যমান সেটা কি সেকেন্ড পারসন। তো এখন আমরা আবার দেখি, সেটা হচ্ছে ইউ। ইউ মানে কি তুমি। এই যে এখানে তুমি আছে, তারপর যখন আমি আমির কথা বললাম, যেখানে আমি বিদ্যমান থাকবো সেটা কোন পারসন? ফার্স্ট পারসন। এই যেখানে আমি আছে, আই মানে কি আমি। এরপর ইউর, ইউর মানে তোমার, আর ইউরস মানে তোমাদের। তো আশা করি যে তোমরা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন সবগুলো দেখে নিলা। দেখো, আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, থার্ড পারসন তারা। এখন আমরা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন দেখে নিলাম, এখন আমরা থার্ড পারসন দেখব। থার্ড পারসন গুলো দেখে নেই। তো ছন্দটা কি? আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, থার্ড পারসন তারা। আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, থার্ড পারসন তারা। কয়েকবার পড়ো, অবশ্যই এটা আমার মনে থাকবে। আমি তুমি ছাড়া, ভবে আছে যারা, থার্ড পারসন কি তারা। এখন আমরা থার্ড পারসন গুলো দেখে নেব। থার্ড পারসন গুলো হচ্ছে রহমত, যে কোনো নাম বোঝাচ্ছে। দেখো তো, আমি তুমি ছাড়া এখানে কি আছে? রহমত আছে। তারপর হচ্ছে কে? এরপর আমরা একটা নাম নেই রহিম। দেখো তো, রহিমের মাঝে কি আমি তুমি আছে? আছে, এটা যে কোনো নাম বোঝাচ্ছে। এরপর হি অর্থাৎ সে, সে কার প্রোনাউন ফর্ম? রহমত অথবা রহিমের প্রোনাউন ফর্ম।
এরপর আমরা আরেকটা নাম দেখি, মাইশা। এখানে দেখো তো মাইশা কি একটা নাম? আমি তুমির মাঝে কি মাইশা আছে? আমি তুমি ছাড়া আমরা বলছি কি আমি তুমি ছাড়া ভাবে আছে যারা থার্ড পারসন তারা। এখানে মাইশা কি আমি তুমিতে আছে, তার মানে মাইশা কি থার্ড পারসন। আর থার্ড পারসন মাইশার প্রোনাউন ফর্ম হচ্ছে শি। এরপর হচ্ছে ইট। তো এগুলো হচ্ছে আমাদের যে থার্ড পারসন, এগুলো কিন্তু সিঙ্গুলার। এগুলো কি সিঙ্গুলার। এখন আমরা প্লুরাল গুলো দেখব। থার্ড পারসন প্লুরাল যেগুলো সেগুলো এখন দেখে নিব। আমরা তো এখন সিঙ্গুলার গুলো দেখলাম, এখন দেখব কি প্লুরাল। সেটি হচ্ছে দে। দে মানে তারা, এখানে তো একজনকে বোঝাচ্ছে না। তারপর হচ্ছে ডগস। ডগস মানে কি কুকুরগুলো। এরপর কি বলা যায়, বয়েস। এটা কিন্তু হচ্ছে প্লুরাল, অর্থাৎ তোমাদের কিন্তু একটা পার্সন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিলাম। তো তোমাদের যে ছন্দটা মনে রাখতে হবে সেটি হচ্ছে আমি তুমি ছাড়া ভাবে আছে যারা থার্ড পার্সন তারা। করি ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয়েছো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং আমার পেজটি ফলো করো। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। সকলকে ধন্যবাদ।